কিছু জিনিস দূরবর্তী একটা লম্বা সময় নিয়ে করার দরকার। কাজেই সেই জায়গায় আমাদের একটা প্রাধান্য দিতেই হবে। যেমন এই মুহূর্তে যেই মানুষগুলি যারা মারা গেছেন তারা তো মারা গেছেনই, তাদেরকে শ্রদ্ধা জানানো, কিন্তু যারা জীবিত কিন্তু আহত হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা এখনই দরকার, তাদের সাশ্রয় এখনই দরকার। এবং এটা ঠিক কেউ কেউ হয়তো সামাল দিতে পারেন, কিন্তু অনেক শ্রমজীবী মানুষ কিন্তু এই আন্দোলনে ছিলেন, যারা আহত হয়েছেন এখনও সেরকম চিকিৎসা হয়তো পাচ্ছেন না। এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলি এখনই করা দরকার, নিরাপত্তার ব্যাপারটা এখনই দরকার, এই জিনিসগুলি আমরা প্রাধান্য দিতে চেষ্টা করব প্রয়োজন বোধে। কিন্তু এটা তো শোনারও ব্যাপার, আমরা অল্প কয়েকজন নিজেরা যুক্ত হয়েছি, আপনারা এই প্রশ্নগুলি করলে সেটার থেকেই কিছু কিছু জিনিস বেরিয়ে আসবে। বহুদিন ধরে গণমাধ্যম রাখেন এবং অধিকাংশ ক্ষেত্রে এটার একটা বড় কারণ হচ্ছে মালিকানা। কারণ গণমাধ্যম কোনো বড় কর্পোরেটের মালিকানাধীন বা রাজনৈতিক দলের মালিকানাধীন বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন, এবং তারা সেটা মনে রাখে বলেই অন্য কিছু চলে না। তারপরে আবার একটু আগে আমাদের ডিজিএফআইয়ের বন্ধু ছিলেন, তারাও একটা ভূমিকা রাখেন, অনেকে অনেক রকমের ভূমিকা রাখে। আমার অভিজ্ঞতার কথা বলি, আমি নিজে অন্তত 84 সন থেকে গণমাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি, এবং ইদানিং যখন করতে চেষ্টা করেছি দেখেছি আমাদের খুব সমস্যা হচ্ছে, কারণ প্রশিক্ষণ দিতে পারছি না। কি কারণে? কারণ যখন যেই প্রশিক্ষণগুলি দেওয়া হয়, যারা প্রশিক্ষণ দেয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি কিন্তু প্রশিক্ষণ দেয় না, ওটাতে তাদের কোনো আগ্রহ নেই। প্রশিক্ষণ দেয় এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি, তারা আবার নিজেদের কম্পিটিটর, তাদের টাকা দরকার, সেই কারণে ওই টাকা কর্মশালা দিয়ে তারা আবার আয় করে, তারা আবার সাংবাদিকদের পার ডিএম দেয়। সাংবাদিকরা ওই পার ডিএমের জন্য আসে, সাংবাদিকতা প্রশিক্ষণে তাদের খুব একটা আগ্রহ নেই, এবং একই সাংবাদিককে বারবার একই প্রশিক্ষণ প্রত্যেকে দিচ্ছে, কারণ ওটাই সবচেয়ে সহজ। এবং সেটার বাইরে যখন আমরা আরেকটা জিনিস দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলি তারা কিন্তু সাংবাদিকতা শেখায় না, তারাও পিআর শেখায়। এই যেটাকে আমরা সংবাদ মানে প্রতিষ্ঠান বলছি, তারা পিআর এজেন্সি হয়ে গেছে, এবং বিশ্ববিদ্যালয়গুলি পিআর এজেন্সির জন্য মানুষ তৈরি করছে। কাজে একেবারে পুরো ভ্যালু চেনটা ওরকম হয়ে গেছে। আপনি নিজে সাংবাদিক, কাজে আপনি তো বললেন 15,000 টাকা, অনেক জায়গায় সেটাও দেওয়া হয় না, একটা প্রেস কার্ড দেওয়া হয়, তুমি তোমার নিজের ব্যবস্থা করে নাও। আবার সাংবাদিকদের অনেকের, আমি জানি আপনার ক্ষেত্রে সত্য কিনা জানি না, সাংবাদিকদের বিজ্ঞাপন আদায় করাও তাদের কাজ হয়ে যায়, এবং ওই হিসাবের মধ্যে ওটাও ধরা থাকে। কাজেই এই পুরো জিনিসটার মধ্যেই তো একটা পচন ধরে গেছে, এটার মৌলিক পরিবর্তন করতে হবে। কিন্তু এই পরিবর্তনটা আমরা যদি চাপ না দেই তাহলে কিন্তু হবে না। এবং যেই আলাপটা আমরা আগে করেছিলাম, নিশ্চয়ই আমরা সরকারের থেকে অনেক কিছু আশা করি, আমাদের নিজেদের যে দায়িত্বটা আছে সেটা কিন্তু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং প্রত্যেককে জায়গার থেকে করতে হবে। আমি ভিন্ন একটা প্রসঙ্গ আনি, যেই আলাপটা এখন খুব, আমি শুরুতে বলেছিলাম যে অনেকগুলি মানুষ আহত, কত আমরা সঠিক জানি না, কারণ এটার নম্বর নেওয়া হয়নি। 20, 30, 40 হাজার হতে পারে। 20, 30, 40 হাজার পরিবার যদি আক্রান্ত হয়, বাংলাদেশে নিশ্চয়ই 20-30টা পরিবার আছে যারা বলতে পারে আমি একজনের দায়িত্ব নিলাম। এটা যদি হয় তাহলে অন্তত এই মানুষগুলি কিন্তু একটা সুরাহা হয়, কিছু একটা করা যায়। আমরা নিজেরা সেই দায়িত্বগুলি নিচ্ছি না কেন, সেটাও নিজেদের একটু আত্মসমালোচনা করার প্রয়োজন বোধ রয়েছে।